আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হলো প্রায় 11টার মতন বাজে। তো তোমাদেরকে একটু বাবুকে একটু দেখাইতেছিলাম। তো দেখো এখন হলো ঘুম থেকে উঠলো, তো ওকে নিয়ে বসেছিলাম আমি। তো চলো আজকে কী কী করবো সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করবো। তো দেখো এই যে এটা হলো বিকেলবেলা মানে তরমুজ নিয়ে আসছিলো। দেখো তরমুজটা কিন্তু একদমই ভালো না, খেতে একদমই ভালো না, আর দেখতেছো কীরকম সাদা সাদা লাল লাল, একদমই ভালো না। তো কেটে ফেলেছি, পরে কাটার পরে খাওয়ার পরে বুঝলাম তরমুজটা একদমই বাজে ছিল, ফেলে দিছি পরে। তো এই যে হলো আমি রাত্রের জন্য রান্না করব। তো তোমাদেরকে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করব কি রান্না করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। তো এখানে হলো আমি মুরগি নিয়েছি আমি। তো মুরগির পরিমাণটা একটু রান্না করে একটু ভাইদের বাসায় দেবো, তো এই জন্য মুরগি একটু বেশি নিয়েছি। আর আমাদের বাসায় একটা রান্না করলে হয়ে যায়। তো এখানে আমি 2টা মুরগি দিয়েছি, ছোট ছোট 2টা মুরগি নিয়েছি। তো এরপরে দেখো এই যে এখন আমি হলো করব, মাংসগুলো দিয়ে দেবো একটা পাত্র। একদম শর্টে কেটে রান্না করব, খুবই সিম্পল। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই যে চিকন চিকন করে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলেন কিভাবে রান্না করি আপনাদেরকেও শেয়ার করি। তো এই যে পেঁয়াজগুলো ফার্স্টে দিয়ে দেবো, তেলটা দিয়ে দেবো আমি। আর আজকে রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করতেছি, ঠিক আছে, যাতে মানে চটে কাটে। তো খেতে কিন্তু অনেক মজা হয়, তোমরাও কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা। তো দেখো বন্ধুরা এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন আমি। তো এই যে আমি এখন তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে একটু মিক্স করে নেব আমি। এরপরে দিয়ে দেবো হলো সব ধরনের মশলা। তো কি কি মশলা দিয়ে ওটাও তোমাদেরকে শেয়ার করতেছি। তো এখানে যে দেখো ব্ল্যাক পেপার আছে, এলাচ আছে, আদা আছে, মানে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, জিরে, তারপর আর একটা মশলাও আছে, আর লবণ, আর এখানে হলো দারচিনির গুঁড়ো আছে। তো এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি হলো যে রসুন পেস্ট আর আদা পেস্ট এটাও আমি একটু অ্যাড করে দিলাম। তো এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, সুন্দর করে একটু মিক্স করে দিতে হবে। তো আমি এক এক দিন এক একভাবে রান্না করি, আমার যখন যেভাবে ভালো লাগে আমি তখন সেভাবেই রান্না করি, ঠিক আছে। তো এখন এই যে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিতেছিলাম। তো এভাবে আমি প্রায় আধা ঘন্টার মতন কষাই করে নেব। আর কেটে নিয়েছিলাম আমার আলু আর একটু টমেটো দেবো, কারণ আলু না দিলে না আমার ভালো লাগে না মাংসের ভিতরে। তো এই যে এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর আজকে রাত্রে খুবই সিম্পল খাবার, ঠিক আছে, শুধু মুরগির মাংস আর ধনের পাতা ভর্তা করব আমি। তো দেখো এই যে দিয়ে দিলাম আমি, মানে টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আলু দিয়ে সুন্দর করে এখন আমি কষাই করব ডেকে ডেকে, ঠিক আছে। তো এই যে এখন আমি সুন্দর করে কষাই করতেছি। তো আমার কাছে না মুরগির মাংস আর গরুর মাংসটা আমাদের একটু বেশি পছন্দ, আমার আর আমার হাজব্যান্ডের। মাংস সবসময় একটু বেশি পছন্দ, অত শাকসবজি এগুলো তো বেশি পছন্দ না, কিন্তু আমাদের মাংসটা দুজনের অনেক পছন্দ। আমার হাজব্যান্ডকে যদি প্রতিদিন মাংস দিও তো তারও কোনো সমস্যা নেই, আর আমারও কোনো সমস্যা নেই। তো আমাদের দুজনেরই বললেই চলে যে আমরা দুজনই খুবই মাংস লাভার কারণ আমাদের মাংস অনেক ভালো লাগে। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস আমরা দুজনে খুবই পছন্দ করি, কিন্তু অন্য কোনো জিনিস অত শাকসবজি ওটা সেটা পছন্দ করি না, ঠিক আছে। মাছ টাছ অতটা পছন্দ করি না। তো মাছের ভিতরে চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করি, আর একটু পাঙ্গাস মাছটা আমি একটু পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড অতটা করে না, কিন্তু আমি করি। আর তেলাপিয়া মাছ, এই মাছটা আমার অনেক পছন্দ, কিন্তু মানে সব ধরনের মাছ অত খাই না, ঠিক আছে। তো এই যে এখন আমি মানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কষাই করে নেব মাংসটাকে। আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক খেতে কিন্তু অনেক মজা হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এই যে এখন আমি বসিয়ে দিলাম, আর এদিকে দেখো এই যে রসুন নিছি অনেকগুলো, আর ধনের পাতা, আর হলো একটু পেঁয়াজ, আর এরপরে একটু কাঁচামরিচ দেবো এরপরে। তো ওই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করতেছি না আমি, তো কি বানালাম এটুকু দেখালাম তোমাদেরকে। তো এরপরে এই যে আমার মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে।
আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবো, আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, নিজেই রান্না করতেছি তো তরকারির কালারটা না কীরকম ব্ল্যাক ব্ল্যাক দেখা যায়, ঠিক আছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি আর একটু ঝোল কমিয়ে নেবো, যেহেতু পরে খাবারের সময় আবার গরম করব, তাইতে একটু ঝোল ঝোল করে রেখে দিলাম।